আমাদের সমাজ ও গ্রামীণ ব্যবস্থায় মোড়ল এবং সর্দার এই দুটি নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে নেওয়া হয়। একজন যদি হন বিচার ও নীতির প্রতীক, তবে অন্যজন সামাজিক শক্তি ও পরিচালনার মূল কাণ্ডারী। কিন্তু আধুনিক সমাজে এদের সুনির্দিষ্ট ভূমিকা কি? আজ আমরা সহজ ভাষায় জানব, সমাজে মোড়ল এবং সর্দারের আসল কাজ ও দায়িত্বগুলো কি কি। প্রথমত, মোড়লের ভূমিকা, নীতি ও বিচার প্রতিষ্ঠা। মোড়ল হলেন সমাজের প্রধান অভিভাবক। তাঁর প্রধান কাজ হল সালিস বিচার, পারিবারিক বা জমিজমা সংক্রান্ত ঝামেলা নিরপেক্ষভাবে মেটানো, পরামর্শ প্রদান, সামাজিক যে কোনো সংকটে প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে দিক নির্দেশনা দেওয়া, সামাজিক শান্তি, সমাজে যাতে কোনো বৈষম্য বা অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, সর্দারের ভূমিকা, শৃঙ্খলা ও একতা বজায় রাখা। মোড়ল যেখানে নীতি নির্ধারণ করেন, সর্দার সেখানে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতৃত্ব দেন। সর্দারের কাজগুলো হল সামাজিক একতা, গ্রামের মানুষকে বিপদে বা উৎসবে একতাবদ্ধ রাখা, নিরাপত্তা ও শৃঙ্খলা, গ্রামে কোনো বহিরাগত সমস্যা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, যুব সমাজকে সংগঠিত করা, তরুণদের ভালো কাজে উৎসাহিত করা এবং সামাজিক কাজে যুক্ত রাখা। মোড়ল ও সর্দারের মেলবন্ধন। সমাজের উন্নতি তখনই সম্ভব যখন মোড়লের প্রজ্ঞা এবং সর্দারের নেতৃত্ব একসাথে কাজ করে। মোড়লের দেওয়া সঠিক বিচার ও দিকনির্দেশনাকে সর্দার গ্রামবাসীর সহযোগিতায় বাস্তবে রূপ দান করেন। এই দুজনের সঠিক সমন্বয়েই একটি সমাজ উন্নত ও শান্তিময় থাকে। ক্ষমতা দেখানো নয়, বরং সৎ উপায়ে মানুষের সেবা করাই একজন আদর্শ মোড়ল ও সর্দারের আসল পরিচয়। আপনার এলাকায় কি এমন কোনো আদর্শ মোড়ল বা সর্দার আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।